হযরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মোনাজাত করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া করে হযরত ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম এই খানায় কাবাটা মহান আল্লাহ পাকের কাছে সমঝায় দিলেন যে আল্লাহ, আপনি বলেছিলেন আপনার ঘরকে আমি নির্মাণ করার জন্য আমি একজন আপনার বান্দা হিসাবে যতটুকু সম্ভব আপনার খানায় কাবাকে আমি নির্মাণ করেছি, এবার আপনার ঘরটা আপনি বুঝে নেন। আল্লাহ পাক ফরমানে এলাহি করলেন, রে ইব্রাহিম, আমার ঘর আমি তোমাকে বানানোর জন্য নির্দেশ প্রদান করেছিলাম, অতএব আমাকে তুমি বুঝিয়ে দিয়েছ, এবার তুমি শুনে রাখো, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ পাক সাক্ষী রেখে খানায় কাবা ঘরটা আমার, কিন্তু আমি আল্লাহ পাক তোমার নামে আমি আমার ঘরটাকে রেজিস্ট্রি করে দিলাম। এই হজের পটভূমি সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, সবাই পড়েন আল্লাহুম্মা। হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। যে 5টি পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে এর মধ্যে অন্যতম হচ্ছে হজ। এই যে আল হজ বা হজ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদা। হজ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, ইরাদা করা, নিয়ত করা। পারিভাষিক অর্থে নির্দিষ্ট সময়ে খানায় কাবা সহ তৎসংশ্লিষ্ট স্থানসমূহকে জিয়ারত করা এবং মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জন করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলা হয়। এই যে হজ, আপনারা যারা হজ আদায় করেছেন, আমি জানি আপনাদের মধ্যে অসংখ্য সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ আছেন যারা আপনারা খুবই সৌভাগ্যবান যে আপনারা খানায় কাবাতে গিয়েছেন। মদিনাতুল মুনাব্বরায় আমার দয়াল নবীর রওজায়ে পাকের কদম মোবারকের সামনে দাঁড়িয়ে আপনারা সালাম দিয়েছেন। কবি বলছেন, ওই হাতের চাইতে পৃথিবীতে সৌভাগ্যবান হাত আর কার হতে পারে যে হাত খানায় কাবার গিলাফে লেগেছে। ওই পায়ের চাইতে আর পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান পা কার হতে পারে যে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। ওই ব্যক্তির চাইতে আর সৌভাগ্যবান ব্যক্তি কে হতে পারে যে যার খাতিরে আল্লাহ পাক গোটা তামাম জাহান সৃষ্টি করেছেন, সেই নূর নবী হায়াতুল নবীর নূরানি কদম মুবারকের সামনে দাঁড়িয়ে যে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে জান্নাতি হয়েছে, তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য আমি বলবো, আপনারা এই কথা মোটেও মনে করবেন না যে আপনার কিছু পয়সা হয়েছে আর আপনি মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন আপনার পয়সার জোরে। এই বিষয়টা মোটেও এরকম নয়। পৃথিবীতে বহু পয়সাওয়ালা মানুষ আছে, জীবনে হজ করার সুযোগ তার হয় না। কথা বলেন, বহু কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, কিন্তু খানায় কাবার পাশে যাওয়ার নসিব তার নাই। মনে রাখবেন, খানায় কাবায় যাওয়াটা যা টাকা পয়সা ধন সম্পদের সাথে সম্পর্কিত নয়, মক্কা মদিনা জিয়ারত করাটা সে তার নসিবের সাথে সম্পর্ক। আল্লাহ পাক যাদের নসিবে লিখেছেন ওই ব্যক্তি খানায় কাবার মদিনাতুল মুনাব্বরায় আমার দয়াল নবীজির সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দিতে পারবে। আপনারা জানেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইল জবিহুল্লাহ যখন ওনারা খানায় কাবা যখন নির্মাণ করলেন, আমি খানায় কাবার ইতিহাস আপনাদেরকে বলেছিলাম, দীর্ঘ ইতিহাস, কিভাবে খানায় কাবা নির্মিত হয়েছিল পৃথিবীর 5টি বিখ্যাত পাহাড়ের পাথর দ্বারা। আপনাদের অবশ্যই মনে আছে। দয়া করে কেউ একটু কথা বলবেন। খানায় কাবা নির্মিত হয়ে যাওয়ার পর
হযরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মোনাজাত করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া করে হযরত ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম এই খানায় কাবাটা মহান আল্লাহ পাকের কাছে সমঝায় দিলেন যে আল্লাহ, আপনি বলেছিলেন আপনার ঘরকে আমি নির্মাণ করার জন্য আমি একজন আপনার বান্দা হিসাবে যতটুকু সম্ভব আপনার খানায় কাবাকে আমি নির্মাণ করেছি, এবার আপনার ঘরটা আপনি বুঝে নেন। আল্লাহ পাক ফরমান এলাহি করলেন, রে ইব্রাহিম, আমার ঘর আমি তোমাকে বানানোর জন্য নির্দেশ প্রদান করেছিলাম, অতএব আমাকে তুমি বুঝিয়ে দিয়েছ, এবার তুমি শুনে রাখো, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ পাক সাক্ষী রেখে খানায় কাবা ঘরটা আমার, কিন্তু আমি আল্লাহ পাক তোমার নামে আমি আমার ঘরটাকে রেজিস্ট্রি করে দিলাম। ঘরটা আমার, কিন্তু আমি সেই ঘরটাকে তোমার নামে রেজিস্ট্রি করে দিলাম, মালিকানাটা তোমাকে দিয়ে। এবার হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি খানায় কাবা তাওয়াফ করেন। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে খানায় কাবা ওনারা তাওয়াফ করলেন। প্রিয় সুধী বন্ধুরা, এখানের মধ্যে আরো বহু কথা সংযোজন করা দরকার, যেহেতু সময় খুবই কম, আমি যতটুকু সম্ভব বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা তাওয়াফ করার পরে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলেন, ও ইব্রাহিম, এই যে আমার ঘর খানায় কাবা তুমি তাওয়াফ করেছ, শুধু তুমি তাওয়াফ করলে হবে না, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে আমার ঘর তাওয়াফ করার জন্য তুমি ঘোষণাটা ছড়িয়ে দাও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা কেমন করে সম্ভব? আমি তোমার একজন ক্ষুদ্র বান্দা, আমি দাঁড়িয়ে আছি মক্কাতুল মুকাররমায় খানায় কাবায়, কিন্তু আমি এখান থেকে যে গোটা পৃথিবীর মানুষের কানে কানে তোমার ঘরের তাওয়াফের ব্যাপারে আমি এই কথা ছড়িয়ে দিব, এটা কি করে সম্ভব? আসুন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হাজ্জের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে ঘোষণা করে দাও, ওরা যেন পায়ে হেঁটে বা উষ্ট্রির উপরে করে, তখন তো আর প্লেন ছিল না, তখন তো আর গাড়ি ছিল না। আল্লাহ পাক বললেন, তুমি গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে এলান করে দাও, ওয়াজিন ফিন নাসি বিল হজ, গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে তুমি হজের ঘোষণা দিয়ে দাও, ওরা যেন পদব্রেজে বা উষ্ট্রির উপরে করে এসে আমার খানায় কাবা যেন ওরা তাওয়াফ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা শোনার পর তিনি বললেন, আল্লাহ, এটা তো বিরাট এক কঠিন ব্যাপার, আমি একজন ব্যক্তি, আমার গলার আওয়াজ গেলে আর কদ্দূর যাবে? আমি যদি এখান থেকে বলি বড় জোর, আমার গলার আওয়াজ হয়তো কয়েকশো হাত দূরে যাবে, কিন্তু আপনি যে বিরাট দায়িত্ব আমার উপরে দিচ্ছেন যে আমি গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে আমি আপনার হজের এলান দিব, আল্লাহ পাক, এটা তো আমার দ্বারা সম্ভব হবে কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফরমানে এলাহি ঘোষণা করলেন, ইব্রাহিম, আমার ঘরের তাওয়াফের জন্য তুমি এলান করবে, দায়িত্বটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম, দায়িত্বটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে, অতএব তুমি শুধু তোমার জবান দিয়ে ঘোষণা করে দাও, জবান দিয়ে ঘোষণা করার দায়িত্ব তোমার, আর পৃথিবীর প্রাচ্যে প্রতীচ্যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তোমার কণ্ঠের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তুমি শুধু ঘোষণাটা করো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি কি করলেন? একটি উঁচু জায়গার মধ্যে তিনি দাঁড়ালেন, যেখানের মধ্যে আপনারা জানেন খানায় কাবার পাশে পাথরের পাহাড় আছে এবং এখনো পর্যন্ত বহু বড় বড় পাহাড় আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার সেখানে পাথরের উপরে যখন উঠবেন, বিশাল বড় পাথর। আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে জড় পদার্থ পাথর যারা, নবী আলাইহিমুস সালামগণ পাথরের উপরে আরোহণ করলে পাথর শক্ত থাকে না, নবীজের নূরানি কদম মুবারকের সদকায় পাথরকে আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দেয়।
এই ব্যাপারে বলবো আমি। এজন্য সাধারণ মানুষ আর নবীরা কোনোদিন এক হতে পারে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা হলাম সাধারণ মানুষ, আর জমিয়া আউলিয়া আম্বিয়া আলাইহিমুস সালামগণ হচ্ছেন অসাধারণ মানুষ। আমরা হচ্ছি সাধারণ বান্দা, আর নবী আলাইহিমুস সালামগণ হচ্ছেন অসাধারণ অতুলনীয় বান্দা। যেখানে ইব্রাহিম নবী যখন ওই যে পাথর যেটা মাকামে ইব্রাহিম, আপনি যেখানে গিয়ে নামাজ পড়েন, হযরত ইব্রাহিম নবী কাবা ঘরের ছাদ প্রায় 15 ফিট উপরে, সেখানে তিনি নির্মাণ করবেন কিভাবে? আল্লাহ পাক পাথরের উপরে তার কর্তৃত্ব দিয়ে বললেন, ইব্রাহিম তুমি পাথরের উপরে দাঁড়াও, পাথরকে যতটুকু তুমি বলবে আমি আল্লাহ পাক হুকুম দিব পাথর ততটুকু তোমাকে উপরে পৌঁছায় দিতে। এগুলো নবীদের আজমত। তো যাই হোক, আমি সেদিকে গেলাম না। ইব্রাহিম নবী বিরাট একটা পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে তিনি কি ঘোষণা করলেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, ইব্রাহিম নবী ঘোষণা করছেন, তিনি আওয়াজ দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হাজ্জা ইলাল বাইতিল আতীক ফাআজিবু রাব্বাকুম। রে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর মহান গড়ের হজ করার জন্য তোমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করো। এখন প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে প্রায় 4500 বছর পূর্বেই পৃথিবীতে ছিলেন। তো 4500 বছর পূর্বে আজকে এই পাইকপাড়ার জনগণ তো তখন সেখানে উপস্থিত ছিলেন। একটু কথা বলেন আপনারা, আপনি কি ছিলেন? আমি কি ছিলাম? আমাদের বাপদাদারা কি ছিল? তাহলে 4500 বছর পূর্বে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করছেন গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে। বিষয়টা কি? বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে, আল্লাহ পাক রূহের জগতে যত রূহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ইব্রাহিম নবীর আওয়াজ সেই রূহ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হযরত ইব্রাহিম নবী যখন বললেন, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর ঘরের জিয়ারতের জন্য, আল্লাহর ঘরের তাওয়াফের জন্য প্রস্তুতি গ্রহণ করো, হযরত ইব্রাহিম নবীর সেই কথা আকাশে বাতাসে গোটা পৃথিবীর ধুলুকে বুলুক ছাড়িয়ে মায়ের গর্ভের সন্তান পর্যন্ত, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রূহকে আল্লাহ পাক পাঠাবেন, সমস্ত রূহগুলার কানে কানে আল্লাহ পাক সেই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম নবীর আওয়াজ যারা একবার শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, আর যারা বারবার বলেছে, যে যতবার শুনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, আল্লাহ পাক তার জীবনে ততবার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিবেন। তাহলে আপনারা বলুন, মক্কা মদিনায় যাওয়া কি টাকার যুগ না নসিবের ব্যাপার? একটু কথা বলেন আপনারা, মক্কা মদিনায় যাওয়া কি টাকার বিষয় না নসিবের বিষয়? নসিবের বিষয়। আল্লাহ, আপনি মনে করবেন, আপনারা যারা গিয়েছেন, আমি আপনাদের খেদমতে উদাত্ত আহ্বান করব, আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। আপনার এই কদম, এই জমিনে একজন লোক যখন আল্লাহর ঘর খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে যখন জমিনে কদম দেয়, ফেরেশতারা তার কদমে সম্মান প্রদর্শন করে, আল্লাহ তোমার ঘরের মেহমান তোমার জমিনে হাঁটতেছে। অতএব কত বড় একজন মর্যাদাবান একজন হাজী যিনি, হজ যিনি করেন, মক্কা মদিনার জিয়ারত যিনি করেন। আগেকার দিনে আমরা দেখতাম, আগেকার দিনে তো এইরকম বেশি বেশি লোকেরা যাইতে পারতো না। আমরা ছোটবেলায় দেখেছি, কেউ হজ উমরা থেকে আসলে মানুষেরা তার হাত ধরে চুমা দিত। কে কথা বলেন, আপনারা দেখছেন কিনা? কারণ কি, তার হাত খানায় কাবায় লেগেছে, তার হাত মদিনাতুল মুনাওয়ারায় লেগেছে। অতএব ওই লোকটা ওইখানে যাইতে পারে নাই, তার হাতে চুমা দেয়। যে ওই লোকটা তো মাসুম, মানে গুনাহ খাতার থেকে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, তার হাতে একটু চুমা দিলে আল্লাহ এই আশায় আমারও মাফ করে দিবে। অতএব প্রিয় সুধী বন্ধুরা, এই হচ্ছে হজ, যা একজন ব্যক্তিকে মহান আল্লাহ পাকের প্রিয় ভাজন বানিয়ে দেয়। অতএব আমি আপনাদের খেদমতে আরজি পেশ করতে চাই, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা গিয়েছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আপনারা নিয়ত করুন, আল্লাহ যেন আমাদেরকে জীবনে বারবার হজ্জে বাইতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত যেন আমাদের নসিব করে। আমরা যারা যাইতে পারি নাই, আমাদেরকে যেন আল্লাহ এতটুকু সচ্ছলতা দান করেন। আমার মহান মালিক যেন আমাদেরকে এতটুকু সচ্ছলতা দেন, যেন আমরা জীবনে বারবার খানায় কাবার পাশে দাঁড়ায় মদিনাতুল মুনাওয়ারায় আমার দয়াল নবীজির নূরানি কদমে যেন আমরা সালাম দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আপনাদেরকে আমি হজের ব্যাপারে
দুই একখানা সহিহ হাদিস শোনাই। অনেক কথা হজের ব্যাপারে আপনারা জানেন, অনেক কথা বলা যাবে। وعن أبي سعيد أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه 5 أعوام لا يفيد إلي لمحروم رواه البيهقي। প্রখ্যাত সাহাবী, একটু মনোযোগের সাথে শোনেন। আমার নবীজির হাদিস যখন বর্ণনা করা হয় আপনার মনোযোগটা যেন এরকম থাকে, কারণ নবীজির হাদিস যারা বর্ণনা করে একজন মুহাদ্দিস সাহেব, আমরা যারা মাদ্রাসা থেকে কামিল হাদিস পড়ার সুযোগ হয়েছে, আমাদের পরে আমাদের উস্তাদ, আমাদের উস্তাদদের পরে আমাদের উস্তাদের উস্তাদ, আমাদের উস্তাদের পরে আমাদের উস্তাদদের উস্তাদ, এইভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হয়ে আমার নবীজি পর্যন্ত একজন মুহাদ্দিসের সিলসিলা আছে। এই জন্য একজন মুহাদ্দিস সাহেব যখন হাদিস বর্ণনা করবেন আপনি অত্যন্ত আজমতের সাথে আল্লাহর হাবিবের হাদিসগুলো শোনার চেষ্টা করবেন। নবীজির হাদিস যারা বেশি শোনে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার মাকামকে আল্লাহ পাক চির উন্নীত করে দেন, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। এই জন্য আমাদেরকে একটু আজমতের সাথে কথাগুলো শুনতে হবে। এখন তো আদব নাই, নেট ইন্টারনেট ইউটিউবে এক শ্রেণীর মৌলবী সাহেবদেরকে দেখবেন ওই যে বাংলা বুখারী শরীফ, বাংলা হাদিস শরীফ, কোরআন শরীফ হাতে নিয়ে এমনভাবে তার এক্সপ্রেশনটা মনে হয় সেটা বাংলা বই। আমরা বহু জায়গায় দেখি বহু মৌলানা সাহেবদেরকে কোরআন শরীফকে হাঁটুর উপরে নিয়ে বয়ান করছেন। হাদিসের কথা বলতে গিয়ে কিছু হাদিসের কথা মধ্যেখানে কিছু রং তামাশা। এই জন্য বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয় সেই পরিমাণ মানুষের নীতি নৈতিকতা আর চরিত্রের মান উন্নীত হচ্ছে না। তার কারণটা হলো কি, আমাদের মধ্যে তাজিমটা নাই। এই জন্য নবীজির হাদিসগুলো আমাদের শুনতে হবে বিত্তাজিম, অত্যন্ত মহব্বতের সাথে। নবীজির কথা আল্লাহর কথা, নবীজির কথা আল্লাহর কথা। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পড়েন যারা পড়েন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজির কথা আল্লাহর কথা, যদিও জমানে রাসূলুল্লাহ, কারণ আল্লাহ পাক নবীজিকে যা বলতে বলেছেন আমার নবীজি তাই বলেছেন। সুবহানাল্লাহ। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবীজি আমার আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন হাদিসে কুদসি। আল্লাহ পাক তিনি ইরশাদ করেছেন, ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমাহু। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি যাকে সুস্বাস্থ্য দান করেছি, একটু ভালো করে খেয়াল করেন, শর্ত নাম্বার কত? 1, মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন আমি যাকে কি করেছি? সুস্থতা দান করেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে ফিল মাঈশাতি তামদি আলাইহি 5 আওয়ামিন। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি তাকে এমন সচ্ছলতা দান করেছি যে সচ্ছলতায় তার 5টি বছর অতিবাহিত হয়ে গেছে। কথা বোঝা যায়? আল্লাহ পাক বলছেন যে আমার যেই বান্দাকে আমি সুস্থ রেখেছি এবং তাকে এমন সচ্ছলতা দিয়েছি যেই সচ্ছলতায় আমার বান্দার 5টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। কিন্তু 5টি বছর অতিবাহিত হওয়ার পরও লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুমুন, কিন্তু সে সুস্থ ছিল এবং 5টি বছর তার অতিবাহিত হয়ে গেল, কিন্তু সে আমার ঘরের জিয়ারত করলো না। পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা মনে রেখো, সে সমস্ত সকল প্রকার কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে আল্লাহ পাক যাকে সুস্থ রেখেছেন এবং যাকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন তার উপর ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল আল্লাহ পাকের খানায় কাবার জিয়ারত করা। যদি আমরা জিয়ারত করি আল্লাহ পাক আমাদের উপর খুশি হবেন, আমাদের তকদীরকে আল্লাহ পাক ভালো বানিয়ে দিবেন। অতএব আমরা যারা যাই নাই সকলেই আল্লাহ পাকের দরবারে নিয়ত করি, বাকিটা আল্লাহ পাক ইচ্ছা পূরণ করে দিবেন। সবাই পড়েন আমিন।
এরপরে আসেন আরেকটা হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। এই হাদিসখানা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আপনি কেন হজ করবেন? নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি একাগ্র চিত্তে হজ আদায় করে এবং হজের সময় যদি কোনো অন্যায় কাজ না করে। হজের সময় আপনারা যারা হজ করেছেন, আপনাদেরকে হজ ক্যাম্পের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয় না, যে আপনি কি কি কাজ করতে পারবেন। এহরাম বাঁধার পরে অনেক কাজগুলো আপনার করা যাবে না, ওই রকম আপনাদেরকে কি করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। তো নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি একাগ্র চিত্তে আল্লাহকে খুশি করার জন্য যদি হজ করে এবং হজের মধ্যে অন্যায় অশ্লীলতা যদি পাপাচার থেকে যদি সে নিজেকে বিরত রাখে, তাহলে ওই ব্যক্তিটা হজ করার পরে ওই ব্যক্তিটা মহান আল্লাহ পাকের দরবারে সদ্য প্রসূত নবজন্ম একটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। তাহলে কত বড় সৌভাগ্যের ব্যাপার যে একজন ব্যক্তি নবজন্ম মাসুম বাচ্চার মতো হয়ে যায়। তার মানে একজন লোক হজ করলে পরে তার জীবনের কোনো গুনাহ খাতা বাকি থাকে না। এরপরে আসেন হজের পাশাপাশি উমরার ব্যাপারে আল্লাহর হাবিব কি বলেছেন। وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ করলো এবং উমরা করলো, ওই ব্যক্তির জীবনটা পরিশোধিত হয়ে যায়। যেমন আপনাদের স্ত্রীদের সোনাদানা অর্নামেন্টস অনেক দিন গলায় পড়তে পড়তে মা বোনদের শরীর থেকে ময়লাযুক্ত হয়ে স্বর্ণরূপাগুলো একটু কি হয়ে যায়, একটু কালচে রঙের হয়ে যায়। বা আপনার আমার মা বোনেরা, আমাদের স্ত্রীগণ আমাদের যে সোনাদানা অর্নামেন্টস ব্যবহার করেন, ওইগুলা দীর্ঘদিন পড়তে পড়তে এটার উপরে এক প্রকারের প্রলেপ পড়ে যায়। তখন আপনি কি করেন, আপনি একজন স্বর্ণকারের কাছে যান। তো স্বর্ণকারের কাছে যাওয়ার পরে সে কি করে, হাপড় বলা হয় সেটাকে পানির মধ্যে ভিজায়া এটাতে চুবাইয়া যখন সে ব্রাশ দিয়ে ঘষা দেয়, তখন আপনার রূপাটা এবং স্বর্ণটা ওই যে আগের মতো যেইভাবে আপনি ক্রয় করেছিলেন ওই রকম দেখা যায়, আপনার ঝকঝকে হয়ে যায়। কথা বলেন, এরকম হয় না? নবীজি বলেছেন, হজ এবং উমরার দৃষ্টান্তটা এইরকম। আমার উম্মত পৃথিবীতে চলাফেরা করতে করতে শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমার উম্মত যখন গুনাহগার হয়ে যায়, মানুষ যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। এখানে আরেকটা কথা বলি, যে যত বড় গুনাহগার তার হৃদয় তত বড় শক্ত হয়, এটা আল্লাহ এবং রসুলের কথা। আপনার কলবটা কালো হয়ে যায়, তখন ওই মানুষের কাছে আল্লাহর কথা ভালো লাগে না, ওই মানুষের কাছে আমার নবীজির কথা ভালো লাগে না, ওই মানুষের কাছে মসজিদে এসে বসতে তার মন চায় না, দিন ধর্মের কাজে তার মন ভালো লাগবে না। এই রকম যদি আমাদের কারো হয়, আচ্ছা বলুন তো, আমি আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, এই পৃথিবীর কোনো জাস্টিস এই জাজ করতে পারবে? কে করতে পারবে? আমি আপনি করতে পারবো? আমি আপনি করতে পারবো? কারণ আমি নিজেই জানি আমি কতটুকু অপরাধী আর আমি কতটুকু ভালো মানুষ। আমার অপরাধের সীমা পরিসীমা নাই। আমরা সকলেই নিজেরা জানি যে আমাদের গুনাহ খাতার কোনো শেষ নাই। অতএব আমরা যদি দেখি আমার ভালো কাজে মন চাচ্ছে না, তখন মনে করবেন প্রিয় ভাই সব, সামথিং ইজ রং, সামথিং ইজ রং। কোথায় যেন আমার নসিব একটু খারাপ হচ্ছে, কোথায় যেন আমার আল্লাহ নারাজ হচ্ছেন। কারণ আল্লাহ যদি কোনো মানুষের উপর নারাজ হয়ে যান, তখন আল্লাহ তাকে আসমান দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেন না। অযুবক, পৃথিবীতে পাপাচার, অন্যায়, ব্যভিচার, অত্যাচারের কাছে যাওয়া যাবে না। কারণ পৃথিবীতে মানুষ যখন পাপ করে, অন্যায় করে, তখন আল্লাহ পাক আকাশ থেকে তাকে গুলি পাঠায় মেরে দেন না। আল্লাহ পাক যখন কোনো মানুষের উপর নারাজ হয়ে যান, তখন তার দিল থেকে আল্লাহ এবং রসুলের মহব্বত এবং ইবাদতের স্বাদকে আল্লাহ পাক উঠায় নেন। মানে তার ভিতরে ইবাদতের স্বাদ থাকবে না, ওই ব্যক্তির ভিতরে ইবাদতের মজা থাকবে না। অতএব আমরা এগুলো চিন্তা করা দরকার। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সময় সুযোগ মতো শোনাবো। মানুষের কাল, মানুষের রূহ প্রায় 4 প্রকার। এগুলা আহলুত তাসাউফ যারা, আহলুল মুতাসাউফিন যারা, সুফিয়ায়ে কেরাম যারা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এইরকম বড় বড় 4 তরিকতের ইমামগণ
সিলসিলার ইমামগণ যেই কথাগুলো লিখেছেন আমরা জানলে আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের পজিশনটা কোথায় আছে। তো যাই হোক, আমি বলছিলাম যে মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তখন মানুষের কলবের মধ্যে এক প্রকারের কালো দাগ পড়ে যায়। নবীজি বলেন, আমার ওই উম্মত যখন খানায় কাবায় চলে আসে, আমার উম্মত যখন আমার রওজায়ে পাকের সামনে চলে আসে, আল্লাহ পাক তো বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক তো একবার ঘোষণা করে দিয়েছেন, অগনবী আমার, এই পৃথিবীতে যত বড় গুনাহগার হোক, এই পৃথিবীতে আপনার উম্মত যত বড় গুনাহগার হোক, ওই গুনাহগার উম্মত যদি আপনি নবীর রওজায়ে পাকের সামনে যদি চলে আসে, আপনি নবীর রওজায়ে পাকের সামনে এসে নিজের কৃতকর্মের জন্য, অন্যায়ের জন্য যদি আমি আল্লাহ পাকের দরবারে পানাহ চায় আর যদি মাফ চায়, আপনি নবী যদি তার উপর রাজি হয়ে যান, আর আপনি নবী যদি আমি আল্লাহ পাকের দরবারে মাত্র একবার সুপারিশ করে বলেন, আল্লাহ আল্লাহ, আমার এই উম্মতটা এই বাংলাদেশ থেকে প্রায় ৪৫০০ মাইল দূর থেকে আল্লাহ তোমার ঘরখানায় কাবার মধ্যে এসেছে, আমি রাসূলুল্লাহর রওজায়ে পাকের মধ্যে এসেছে, আল্লাহ আমি রাসূলুল্লাহ তোমার কাছে চাইলাম আমার উম্মতটারে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। কোন ব্যক্তির পক্ষে যদি আমার দয়াল নবী এতটুকু পর্যন্ত যদি সাক্ষী দেয়, আল্লাহ তুমি আমার উম্মতটারে মাফ করে দাও, আল্লাহ পাক বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওই ব্যক্তির গুনাহ যদি আসমান জমিন সমপরিমাণ হয়, আমার দয়াল নবী বললে আমি আল্লাহ তারে মাফ করে, আমি আল্লাহ সদ্য প্রসূত মাসুম বাচ্চার মতো করে। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করার। ও ভাই, গুনাহ তো আমরা করবই, বলেন না? আচ্ছা বলুন তো, এখানে এমন কেউ আছেন যে আপনি গুনাহ করবেন না? এরকম কেউ কি আছে আপনি গুনাহ করবেন না? গুনাহ করবেন, প্রত্যেক বনি আদম মানুষ গুনাহ করবে। আমরা গুনাহ করব না তখন বলতে পারতাম যদি মিস্টার ইবলিস সাহেব আমাদের পিছনে পিছনে লাগানো না থাকতো। কথা কোন ঠিক কিনা? আর ইবলিসের দায়িত্ব হচ্ছে যত ভালো কাজ, ইবলিসের অ্যাকশন তত বেশি। আপনি যত ভালো কাজ করবেন, ইবলিসের অ্যাকশন তত কি বেশি, কারণ ইবলিস চায় না যে আপনি জান্নাতি হন। আল্লাহ পাকের দরবারে শয়তান বলেছিল, তোমার বান্দা কেমনে জান্নাতে যায়, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। নাউজুবিল্লাহ কর, একটু সকলে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কত বড় বেয়াদব হলে পরে আমার আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। আমি চ্যালেঞ্জ করলাম, তোমার বান্দা কিভাবে জান্নাতে যায়। ও আমার পাইকপাড়ার জনগণ, আশেপাশের জনগণ, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, একটু মহব্বতের সাথে শুনুন। আমার আল্লাহ পাক ওই মালাউন বেঈমান শয়তানের জবাবে আল্লাহ পাক কি বলেছিলেন। আমার আল্লাহ পাক তিনি আমাদেরকে কত ভালোবাসেন। ও বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, মালাউন বেঈমান, শুনে রাখ, তুই আমার বান্দাকে জান্নাতে যাইতে দিবি না, কিন্তু শুনে রাখবে শয়তান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। তুমি আমার বান্দাকে জান্নাতে যাইতে দিবা না, কিন্তু শুনে রাখো, নিশ্চয় আমার বান্দা যে হয়ে যাবে তার উপরে তোমার বিন্দু পরিমাণ কর্তৃত্ব চলবে। বাবা বলে, বাবা তার সন্তানকে বলে, তুমি যদি আমার সন্তান হও তাইলে তুমি ওই খারাপ ছেলেদের সাথে মিশতে পারবা না। আচ্ছা বলেন না, আচ্ছা বলেন তো, এর মানে কি বোঝা যায় সন্তান বাবার না? এর মানে কি এটা বোঝায়? বাবা তার সন্তানকে বলতেছে, তুমি যদি আমার সন্তান হও তাইলে তুমি এই পথে যাইতে পারো না। তার মানে কি বোঝায় এই সন্তান তার বাবার না? এটা বোঝায়। এটার দ্বারা কি বোঝায়? যে বাবা অধিকার খাটাচ্ছেন। কি খাটাচ্ছেন? অধিকার। আমার সন্তান হলে পরে তুমি খারাপ ছেলেদের সাথে মিশতে পারো না। আবার বাবা তিনি আরেকটা খারাপ লোকদেরকে বলতেছেন, আমার সন্তানের উপরে তোমাদের কর্তৃত্ব চলবে না, আমার সন্তানকে তোমরা বিপদগামী করতে পারবে না। আচ্ছা বলুন তো, এখানে কিসের কথা বলা হয়েছে? অধিকারের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? অধিকার। আমরা তো সকলেই আল্লাহর বান্দা, নাকি সন্দেহ আছে? আল্লাহর বান্দা না? এরপর আল্লাহ কয়, ইন্না ইবাদি, ইন্না ইবাদি। আলেমরা বুঝবেন, মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন, আপনারা মাস্টার ডিগ্রি পাস করেছেন, আপনারা বুঝবেন ইন্না ইবাদি। এই ইবাদির পরে দালের পরে একটা ইয়া আছে, এটাকে আরবি গ্রামারের ভাষা বলা হয় ইয়ায়ে মুতাকাল্লিম।
এটা হচ্ছে আমার আল্লাহ, আমার মানে আমার আল্লাহর নিজস্বতা বোঝানোর জন্য বলেছেন যে আমার বান্দা যারা হয়ে যাবে, আমার বান্দার উপরে তোমার কোনো কর্তৃত্ব চলবে না। এখন প্রিয় ভাই সব, একবার ঘুমায় ঘুমায় চিন্তা করবেন, বালিশে আমরা নিয়ে আল্লাহর বান্দা হতে পারছি? কথা বলে, আমরা তো মুখে মুখে বলি আমরা আল্লাহর বান্দা, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি আল্লাহর বান্দা হয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। তো নবীজি বলেছেন, উমরা করলে পরে মানুষের রিজেক বাড়ে, হজ করলে পরে মানুষের রিজেক বাড়ে। আল্লাহ পাক আমাদেরকে যেন হজ এবং উমরা জীবনে বারবার করার তৌফিক দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সময় আমাদের হাতে আর 5 মিনিট আছে, আমরা 2 মিনিট বাকি কথা বলবো, আর 3 মিনিটে মোনাজাত করবো ইনশাআল্লাহ।